নমস্কার বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কিন্তু অফকোর্স ইন্ডিয়ান ক্রিকেট টিমের ব্যাপারেই। আর ভিডিওটা অবশ্যই শুরু করার আগে যদি আপনারা চ্যানেলে নতুন এসেছেন তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর নিচে সাবস্ক্রাইবার বাটনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ক্লিক করে দেবেন, আর পাশে বেল নোটিফিকেশন আইকনটা দেওয়া রয়েছে সেটা কিন্তু ক্লিক করে দেবেন, কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনাদের কাছে আসতে থাকবে। আম, আজকে কিন্তু কথা বলবো অফকোর্স ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্লেয়ার্সদের ব্যাপারে যারা কিন্তু রঞ্জি ট্রফি খেলছে। আর রঞ্জি ট্রফির মধ্যে কিন্তু অনেকগুলো ব্রাইট পার্সপেক্টিভও বেরিয়ে আছে। আর আমরা জানি যে ব্রাইট পার্সপেক্টিভের মধ্যে কিন্তু আমরা সেকেন্ড ইনিংসে আমরা শুভমান গিলের সেঞ্চুরি দেখলাম, দুই ইনিংসেই পাঁচ পাঁচ উইকেট নিলেন কিন্তু রবীন্দ্র জাডেজা। কিন্তু তার সাথে কিন্তু আমাদের আরও স্টার্স অফ ইন্ডিয়ান ক্রিকেট ডিডন্ট প্লেড ওয়েল ইন দেয়ার মানে মানে ইন দেয়ার রঞ্জি ট্রফি ম্যাচ আফটার আফটার প্লেইং ফর দেয়ার হোম স্টেট ফর সো লং পিরিয়ড অফ টাইম। মানে এবার অনেক বছর বা অনেক বছরই বলা হবে, অনেক বছর পর যখন জাতীয় দলের প্লেয়ার্সরা যখন আবার রঞ্জি ট্রফি খেলতে নামে তখন কিন্তু আমরা দেখি যে যশস্বী জয়সওয়াল ভালো খেলতে পারেন না, ঋষভ পন্ত ভালো খেলতে পারেন না, অ্যান্ড অফকোর্স জাতীয় দলের ক্যাপ্টেন আমাদের রোহিত শর্মা কিন্তু ভালো খেলতে পারেননি। কিন্তু রঞ্জি ট্রফির প্রথম মানে এই ফিরত আসার পরে প্রথম লেগটা কিন্তু ভালো খেলেনি। এবার কথা হচ্ছে বন্ধুরা, এবার আমরা জানতাম যে 30 তারিখে আপকামিং 30th জানুয়ারি থেকে কিন্তু দিল্লির আরেকটা লেগ শুরু হবে, আর সেখানে কিন্তু বিরাট কোহলি খেলবেন। আর বিরাট কোহলি খেলার জন্য কিন্তু ডিডিসিএ কিন্তু দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন ওরা কিন্তু অ্যানাউন্স করেছে দ্যাট দ্য টিকিটস উইল বি ফ্রি। কেন কেন কি লোকেরা বিরাট কোহলিকে দেখতে আসবে তাই। আমার একটা জিনিস আমার খুব একটা আমার আজীব লাগে এসব ব্যাপার শুনে, যে যেখানে আরও তো প্লেয়ার্সরা আছে, আর আরও প্লেয়ার্সরা যখন খেলে ওখানে, যখন ইন্ডিয়ান ক্রিকেট টিমসের এই প্লেয়ার্সরা খেলতো না আগে, তখনও কিন্তু অনেক অনেক জাতীয় দলের প্লেয়ার্সরা খেলেছে প্রাক্তন, বা অনেক হোম গ্রোন প্লেয়ার্সরা খেলছে, তাদের জন্য কেন ফ্রি টিকিট করা হয় না সেটা কিন্তু আমার এখন ওইটা মানে আউট অফ মাইন্ড লাগলো ওই ওই এই ডিসিশনটা ডিডিসিএর থেকে, যে বিরাট কোহলি খেলবে বলে ফ্রি অফ টিকিট করে দেওয়া হলো। আর ফ্রি অফ টিকিটের ব্যাপারে ঠিক আছে, ফ্যান্সদের জন্য একটা ভালো জিনিস যে বিরাট কোহলিকে ফ্রি অফ কস্ট রঞ্জি ট্রফির ম্যাচই ঠিক, কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচটা কিন্তু দেখতে পারবে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মানে উদ্যোগে ফ্যান্সরা ফ্রম দিল্লি কিন্তু ম্যাচটা দেখতে পারবে। অ্যান্ড অফকোর্স আমরা জানি যে বিরাট কোহলি কিন্তু আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করেছেন, আজকে না কালকে থেকে প্র্যাকটিস করা শুরু করেছেন অল্প অল্প। আজকে কিন্তু আমরা দেখলাম সঞ্জয় বাঙ্গারকে কিন্তু বিরাট কোহলি নিজের কোচ বানিয়েছেন ওখানে। কেন কি আমরা সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কিন্তু আমরা আগেও ওনার সম্পর্ক দেখেছিলাম, যখন ইংল্যান্ড সিরিজে উনি ভালো খেলতে পারেননি আগের ইংল্যান্ড সিরিজে, তখন কিন্তু আমরা দেখেছিলাম তারপরে সঞ্জয় বাঙ্গারকে সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কিন্তু উনি জুটি বানিয়ে কিন্তু নিজের প্র্যাকটিস সেশনগুলো সেরেছিলেন। তারপরে কিন্তু ওনার ফর্মটা ফেরত আসে আস্তে আস্তে। তো এইবারও সিমিলার কাইন্ড অফ থিংস আর হ্যাপনিং। সঞ্জয় বাঙ্গারের সঙ্গে কিন্তু এখন কারেন্টলি বিরাট কোহলি ইজ ট্রেনিং হিমসেলফ ফর দি রঞ্জি ট্রফি ম্যাচ দ্যাট উইল বি প্লেড অন 30th জানুয়ারি। তো এবার দেখা যাক বন্ধুরা এবার বিরাট কোহলি কেমন খেলবে, কেন কি বিরাট কোহলি এত বড় নাম, এত বড় স্ট্যাচার, জাস্ট লাইক রোহিত শর্মা। তো যখন রোহিত শর্মা ভালো খেলতে পারেনি, এবার কিন্তু প্রতিটা নজর কিন্তু বিরাট কোহলির দিকেই থাকবে। আরেকটা খবর আছে বন্ধুরা রিগার্ডিং রঞ্জি ট্রফি ইটসেলফ, যে আরেকটা জাতীয় দলের প্লেয়ার কিন্তু নিজেকে ফ্রি বলেছেন দ্যাট আই উইল প্লে দি রঞ্জি ট্রফি ম্যাচ, অ্যান্ড হি ইজ নান আদার দ্যান কেএল রাহুল। কেএল রাহুলের আগেই আমরা যা শুনেছিলাম যে কেএল রাহুলকে কিন্তু বিসিসিআই বলেছিল রঞ্জি ট্রফির ম্যাচেস খেলতে বা ডোমেস্টিক ক্রিকেটের ম্যাচেস খেলতে, তখন কিন্তু কেএল রাহুল বলেছিলেন যে আমি খেলতে পারবো না ডিউ টু মাই ফ্যামিলি রিজনস, আর আমি অনেক দিন ধরে ট্রাভেল করছি, অনেক দিন ধরে আমি টিমের সঙ্গে ঘুরছি, সো আই নিড সাম রেস্ট। তো তার জন্য কিন্তু বিসিসিআই বলেছে ঠিক আছে, টেক সাম রেস্ট। বাট এবার যে এতগুলো গাইডলাইন্স বেরিয়েছে আর তার মাথায় রাখতে হয়ে কিন্তু অফকোর্স KL Rahul has decided to play for Karnataka in the next phase of the Ranji Trophy match against Haryana. তো এবার আরেকটা তারকা জাতীয় দলের প্লেয়ার KL রাহুলের স্ট্যাচারে প্লেয়ার কিন্তু রঞ্জি ট্রফির ম্যাচ খেলবে। আর আমার তো এটা আমার কোনো খারাপ লাগছে না বন্ধুরা, যে রঞ্জি ট্রফি কিন্তু হোমগ্রোন লিগ, আর এই হোমগ্রোন লিগে কিন্তু প্রতিটা প্লেয়ারের খেলা উচিত। আমি যদি ইফ আই হ্যাভ টু টেক অ্যান এক্সাম্পল, আই উইল টেক অ্যান এক্সাম্পল অফ অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড কিন্তু নিজের যে মানে ডোমেস্টিক সার্কিটের যে টেস্টের যে ডোমেস্টিক টুর্নামেন্টটা হয় সেখানে কিন্তু প্লেয়ার্সদেরকে এমনভাবে মোটিভেট করেন, এমনভাবে কথা বলে যে
তোমরা গর্বিত, তোমাদের গর্বিত ফিল করা উচিত যে তোমরা কিন্তু এই টুর্নামেন্টটা খেলছো। এইভাবে কিন্তু নিজের জাতীয় দলের প্লেয়ার্স হোক বা নিজের ডোমেস্টিক প্লেয়ার্স হোক, তাদেরকে কিন্তু নিজের ডোমেস্টিক মানে ক্রিকেটের যে ফেসটা বা রোড ম্যাপটাকে ওরা এমনিভাবে পোর্ট্রে করে। বাট আমাদের দেশে যেখানে বিসিসিআই এত বড় হেড, মানে এত পয়সা, তারপরে আহ, এত মানে নাম খ্যাতি হচ্ছে প্লেয়ার্সদের, তখন কেন বিসিসিআই রঞ্জি ট্রফিকে নিয়ে এত হাইপ করে না আমার মানে এখনো জানা নেই। কেন কি আগেও যখন আমরা সচিন, সৌরভ, অফকোর্স রাহুল দ্রাবিড়, লক্ষ্মণ, এদের যখন আমরা দেখতাম, তারাও কিন্তু রঞ্জি ট্রফি খেলতেন অফ সিজনে। হ্যাঁ মানছি তখনের থেকে এখন আরও ঘন ঘন ম্যাচেস হচ্ছে, বাট আই স্টিল বিলিভ যে ম্যাচ কিন্তু খেলা উচিত রঞ্জি ট্রফি। কারণ কি রঞ্জি ট্রফির ম্যাচ খেলে কিন্তু একটা প্র্যাকটিস হয়, আর প্র্যাকটিস হলে কিন্তু অবভিয়াসলি যেই প্লেয়ার ফর্ম ডাউন থাকবে সে কিন্তু আবার আস্তে আস্তে ভালো খেলতে লাগবে। যদি প্র্যাকটিসই না করে প্লেয়ার, চাহে হোম টার্ফে হোক বা বাইরে হোক, কেন কি একটা প্লেয়ারের নাম নেমে ব্যাটিং করা, 50-60 ওভার ব্যাটিং করে ভালো খেলে সেঞ্চুরি করা, তারপরে আবার ফিল্ডিং করা অতক্ষণ, আমার মনে হয় সেটা কিন্তু বেশি ইম্প্যাক্ট দেয় রাদার দেন নকিং ইন দি নেটস। কেন কি নেটসে আসো মানে 1 ঘন্টা নকিং করো চলে যাও, নাই দৌড়াতে হয়, না কিছু করতে হয়, না ইন্টেন্সিটিতে হয়, না বলারের চ্যালেঞ্জ হয়, কেন কি থ্রো ডাউন হয় নেটসের মধ্যে। তো আই স্টিল বিলিভ যে রঞ্জি ট্রফি বা ডোমেস্টিক সার্কিট যখন জাতীয় দলের খেলা হচ্ছে না, তাই আই স্টিল বিলিভ যে জাতীয় দলের প্লেয়ার্সদের কিন্তু যারা যারা ইন্ডিয়ান টিমের সঙ্গে এখন যাচ্ছে না বা ইন্ডিয়ান টিমের খেলা হচ্ছে না, যেমনি এখন টি20 সিরিজ হচ্ছে এগেনস্ট ইংল্যান্ড, তো যারা যারা টি20তে নেই তারা কিন্তু অবশ্যই তাদের কিন্তু খেলা উচিত এই রঞ্জি ট্রফিটা। তারপরের থেকে কিন্তু অফকোর্স ওয়ানডে শুরু হবে, যারা যারা ওয়ানডে টিমে সিলেক্ট হয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সিলেক্ট হয়েছে, তারা তারা ঢুকে যাবে ইন্ডিয়ান টিমে। তো তার আগে অবধি কিন্তু এইসব প্লেয়ার্সদের কিন্তু রঞ্জি ট্রফি খেলা উচিত, বা আরও কোনো ডোমেস্টিক ক্রিকেট হচ্ছে তো সেটা খেলা উচিত। যেটার এক্সাম্পল কিন্তু সূর্যকুমার যাদব, তারপরে হার্দিক পান্ডিয়া, তারা কিন্তু সৈয়দ মুস্তাক আলী ট্রফি খেলেছেন, বিজয় হাজারে ট্রফি খেলেছেন, যখন কিন্তু ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি চলছিল, তখন কিন্তু ওরা কন্টিনিউয়াসলি খেলে গেছেন। তো সেমনি কিন্তু আরও আরও প্লেয়ার্সদেরকে কিন্তু এটা ভাবনা চিন্তা করে চলতে হবে যে আমরা কিন্তু আলটিমেটলি দেশের জন্য খেলছি, নিজের জন্য কেউ খেলছি না। সো এই সব জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে বিসিসিআইয়েরও দেখা উচিত যে রঞ্জি ট্রফিকেও কিন্তু একটা দরজা দেওয়া উচিত, যে একটা টপ নচ দরজা, যে এখানে খেলতেই হবে। আর এটা কিন্তু একটা প্রাউড মোমেন্ট ফর অল দি ইয়াং বার্ডস, ইয়াং প্লেয়ার্স অ্যান্ড দি ট্যালেন্ট হু আর অ্যাকচুয়ালি রাইজিং ফ্রম ইন্ডিয়ান ক্রিকেট। তাদেরও কিন্তু একটা মোটিভেশন হবে যে আমাদেরও কিন্তু অফকোর্স রঞ্জি ট্রফি খেলা উচিত। নাহলে এখন আমার মনে হয় যে রঞ্জি ট্রফি না খেলে ডাইরেক্ট আইপিএল খেলে নিয়ে ইন্ডিয়ান টিমে ঢুকে যায়। কেন কি এখন এমনি চলছে আপাতত, আগে যেমনি রঞ্জি ট্রফি খেলে নিয়ে সিলেকশন হতো টেস্ট টিমে, ওয়ানডে টিমে, এখন কিন্তু আইপিএলে ভালো খেললে কিন্তু প্লেয়ার সিলেকশন হয়ে যায়। আই স্টিল বিলিভ যে আইপিএলে খেলাটা কিন্তু ইম্পর্টেন্ট। আইপিএল খেললে অফকোর্স টিম সিলেকশন টিমে আসা যায়, বাট কোথায়? টি20 টিমে আসা যায়, ওয়ানডে টিমে আসা যায় না, টেস্ট টিমে আসা যায় না। কেন কি টি20 ফর্ম্যাট আলাদা, ওয়ানডে টিম ফর্ম্যাট আলাদা, আর টেস্ট ফর্ম্যাট আলাদা। কেন বলে লোকেরা যে টেস্ট যারা ভালো খেলে তারা কিন্তু ওয়ানডে ভালো খেলতে পারবে? কেন? কেন কি টেস্টে কিন্তু নকিংয়ের উপরে ধ্যান দিতে হয়, ভালো করে যে বলটা ভালো হয় সেটাকে লিভ করতে হয়, যে বলটা খারাপ আছে সেটাকে খেলতে হয়, সেমনি কিন্তু ওয়ানডেও। বাট দেখা যাক বন্ধুরা, আমাদের এখনও মানে অনেক এমন কথা ওঠে যে ও মানে বড় বড় প্লেয়ার্সরা খেলছে, বড় বড় প্লেয়ার্সরা খেলছে এখানে, আগেও তো রঞ্জি ট্রফি হতো, কেন এত হাইপ হচ্ছে না? আর তারপরে বলার্সরা, ইন্ডিয়ান বলার্সরা, হোম গ্রোন বলার্সরা যখন ওদের উইকেট নিয়ে নিচ্ছে, তখন উল্টা ওদের তারিফ না করে, মানে ইন্ডিয়ান বলার্সদের তারিফ না করে ক্রিটিসাইজ করা টু দি ইন্ডিয়ান প্লেয়ার্স। আই স্টিল মানে আমার মাথার উপর দিয়ে যায় এসব কথাবার্তাগুলো, যারা যারা এইসব কথাবার্তা বলে তাদের। তো জানি না বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে যে এইসব খেলে, এই রঞ্জি ট্রফি খেলে আদৌ কি ইন্ডিয়ান প্লেয়ার্সদের লাভ হয় কি হয় না? আমার পার্সোনালি মনে হয় আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বন্ধুরা। তো এই ছিল বন্ধুরা আজকে ভিডিওটা। আপনারা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, নিচে সাবস্ক্রাইব বাটনটা দেওয়া রয়েছে, সাবস্ক্রাইব করে দেবেন। কেন কি এমনি অ্যানালিসিসের ভিডিও কিন্তু আপনার কাছে আসতে থাকবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।